আচ্ছা, আপনি শুধু আমাকে একটা কথা বলুন, আপনি পঞ্চকোটে কি করে এলেন? আপনার সঙ্গে কে ছিল? আপনার সঙ্গে সূর্য ছিল, তাই তো? হ্যাঁ, সূর্য ছিল তো? বুঝেছি, ও বুঝে গেছিল যে আমি ওকে ফলো করছি, ওর পেছনে লোক লেগেছে। আমি একটুর জন্য ওকে মিস করে গেলাম, জাস্ট টাইমিংটা মিলল না। কিন্তু পঞ্চকোটে ও আপনার সাথেই এসেছিল, তারপর ও গেল কোথায়? আমি জানি না। জানি না জানি না জানি না, এই এক উত্তর আমি শুনে যাচ্ছি। আপনি সবটা জানেন, সবটা, আর এটাও জানেন সূর্য কোথায় আছে। আপনি আপনি কি চান বলুন তো? থানা পুলিশ হোক, পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাক। শুনুন, পুলিশ কিন্তু আপনাকে অ্যারেস্ট করবেই, কারণ শেষবার সূর্যর সাথে আপনাকেই দেখা গেছে। আর আমাদেরকে এইটাই মেনে নিতে হবে যে আন্তর্জাতিক নারী পাচারের সাথে আপনিও জড়িয়ে আছেন। দেখুন, আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি এইসবের মধ্যে জড়িয়ে নেই। তাহলে কেন মুখোশটা খুলে দিচ্ছে না? কেন বলছে না সূর্য কোথায় আছে? আপনি বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না। তাহলে আপনি এখানে এলেন কি করে? ও বলেছিল আমাকে নিয়ে এখানে এসে নতুন করে ঘর বাঁধবে, আমরা এখানেই থাকবো। চারপাশে এই ঝর্ণা, নদী, পাহাড় আর এই মন্দির, কাছে এই সমুদ্র, আমরা এখানেই থাকবো। ও আমাকে নিয়ে এখানে নতুন করে সংসার করবে বলেছিল। তাহলে এমন কি হলো যে ওর কথা রাখতে পারলো না? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন, বলুন। সেদিন আপনি ছিলেন, আপনার সঙ্গে সূর্য ছিল, আর সঙ্গে আরেকজন ছিল না? আপনাকে কি আমি বলেছি যে সূর্য ছিল? না, আপনি বলেননি, কিন্তু আমি অনুমান করছিলাম। সেদিন রাতে এখানে আসার জন্য একটা গাড়ি রওনা দেয়, সেখানে 3 জন প্যাসেঞ্জার থাকে, একজন মহিলা আর 2 জন পুরুষ।